today I shall read and answer the question paper of Alipurduar MC William High School of class 10 taken from Rayo Martin Proshnobichitra bearing page number 35. आज क्लास 10 আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের ইংরেজি প্রশ্নপত্রটি পড়ব এবং সমাধান করব। এটি রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া হয়েছে, যার পেজ নাম্বার হচ্ছে 35। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন 1, রিড দ্য প্যাসেজ। রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য কোশ্চেন প্রশ্নগুলো দ্যাট ফলো যেগুলো নিচেই দেয়া আছে। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন আমি ধীরে ধীরে অগ্রসর হলাম, এগিয়ে গেলাম, আই আন্ডারস্টুড আমি বুঝতে পারলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডিস্ট অফ গ্রিভিং পিপিল, আমি শুধুমাত্র শোকাহত মানুষদের মধ্যে শুধুমাত্র আমি একা ছিলাম না। This was even more than the funeral procession of India's beloved leader. এটা ছিল এর থেকেও বেশি, ভারতের প্রিয় নেতার মৃত্যু মিছিলের থেকেও আরও বেশি ছিল। আই ওয়াজ অ্যামং পিপিল, আমি ছিলাম, আই ওয়াজ অ্যামং পিপিল ফর হুম, আমি সে সমস্ত মানুষের মধ্যে ছিলাম যাদের কাছে ওয়াকিং উইথ বাপু, বাপুর সাথে হাঁটাটা হ্যাড এ স্পেশাল মিনিং, একটা বিশেষ অর্থ ছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। উই হ্যাড ওয়াকড আমরা হেঁটেছি, উইথ বাপু বাপুর সাথে, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ ভালো মন্দ পথে, অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি ভারতের সাম্প্রতিককালের ইতিহাসের ভালো মন্দ পথে আমরা বাপুর সাথে হেঁটেছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট আমরা এ সময় এটা গ্রহণ করতে পারছি না, দ্য ফ্যাক্ট বিষয়টা যে, দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে মানুষটা আমাদের সাথে অনেক কঠিন পথ অতিক্রম করেছেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আর কোনোদিনও আমাদের সাথে হাঁটবেন না। বাপুর স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুর এই ছিপছিপে শরীরটা হেঁটেছে, স্টাফ ইন হ্যান্ড হাতে লাঠি নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের একটা বৃহৎ অংশে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস, হাঁটাটা হচ্ছে ধীর গতিতে উন্নতি করা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি, ইট ইজ টু থিঙ্ক চিন্তা করতে হবে, উইথ ক্লারিটি স্বচ্ছতার সাথে চিন্তা করতে হবে, অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট আমাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, অল সমস্ত কিছু, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ যেটা তোমার চারপাশে আছে, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, ছোট ছোট কীট পতঙ্গ থেকে ইন দ্য ডিস্টেন্স দূরত্বের দিগন্ত রেখা পর্যন্ত। তাহলে এই প্যাসেজটা দিয়ে আছে, এটা বাপুজি সম্পর্কে বলা হয়েছে। এটা এরপর প্রশ্নগুলোর আমরা উত্তর দেব। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, রাইট মানে লেখো সঠিক বিকল্পটা, টু কমপ্লিট পূরণ করতে দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচের বাক্যগুলো। ওয়াকিং উইথ বাপু, বাপুর সাথে হাঁটাটা হ্যাড, 1 নম্বরে হ্যাড নো মিনিং, মানে নেই, অর্থ নেই। হ্যাড এ স্পেশাল মিনিং, একটা বিশেষ অর্থ আছে। ওয়াজ টায়ারসাম ক্লান্তিজনক, ওয়াজ নট পসিবল যেটা সম্ভব নয়। তাহলে আমাদের কারেক্ট অল্টারনেটিভটা আমাদেরকে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, কারেক্ট অল্টারনেটিভ যে এই 4টে দিয়ে 4টের মধ্যে যেটা সঠিক হবে সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমাদের কী লিখতে হবে? তাহলে ওয়াকিং উইথ বাপু, বাপুর সাথে হাঁটাটা হ্যাড নো মিনিং, তাহলে আমরা পাচ্ছি যে বাপুর সাথে হাঁটাটা হ্যাড এ, তাহলে ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, তাহলে উত্তরটা হচ্ছে এ স্পেশাল মিনিং। তাহলে আমাদের উত্তরটা হবে হ্যাড এ স্পেশাল মিনিং, তাহলে 2 নম্বর উত্তরটা আমরা টিক চিহ্ন দিলাম। বিয়েতে বাপু হ্যাড লেড আস ওভার, বাপু আমাদের সাথে, বাপু পরিচালনা করেছেন, ওভার মেনি ডিফিকাল্ট পাথস অনেক কঠিন পথ, মেনি ইজি পাথস অনেক সহজ পথ, এ ফিউ হার্ড পাথস বিরাট কঠিন পথ, কিছু কঠিন পথ, নো পাথস অ্যাট অল কোনো পাথই নয়।
তাহলে আমরা পাচ্ছি মেনি ডিফিকাল্ট পাথস, তাহলে উত্তরটা হলো মেনি ডিফিকাল্ট পাথস। বি, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। স্টেট মানে জানাও, নিচের বাক্যগুলো ট্রু সত্য কি মিথ্যা জানাও। রাইট টি ফর ট্রু, যেখানে ট্রু হবে সেখানে ক্যাপিটাল লেটারে টি লিখতে হবে। অ্যান্ড এফ ফর ফলস, ফলস এবং মিথ্যা বিবৃতি হলে এফ লিখবো। ইন দ্য বক্সেস, বক্সের মধ্যে গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড, যেগুলো ডান দিকে দেওয়া আছে। তাহলে আমাদের যদি বিবৃতিটা সত্যি হয় তাহলে ক্যাপিটাল লেটারে টি লিখব, যদি মিথ্যা হয় তাহলে ক্যাপিটাল লেটারে এফ লিখব। 1, টু ওয়াক ইজ টু মেক ফাস্ট প্রগ্রেস। হাঁটাটা হচ্ছে দ্রুত গতিতে উন্নতি করা। আমরা এখানে পাচ্ছি টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস, এখানে স্লো আছে, এখানে কাছে ফাস্ট আছে, তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে আমরা ক্যাপিটাল লেটারে এফ লিখব, এফ। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হলে আমরা এইটা লিখতে হতো, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস। নাম্বার 2, বাপুজ ফিগার ওয়াজ বাল্কি। বাপুর ফিগারটা, বাপুর দেহটা ছিল হিষ্টপুষ্ট মোটা। এখানে আমরা পাচ্ছি বাপুজ স্লাইট ফিগার, তাহলে এটাও আমাদের কি হচ্ছে, এটাও আমাদের ফলস হচ্ছে, বিবৃতিটা মিথ্যা, তাহলে এফ লেখা হলো। এবার নাম্বার সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অ্যান্সার মানে উত্তর দাও, নিচের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটা উত্তর দাও। কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ ওয়াকিং। কমেন্ট মানে কমেন্ট করো, মন্তব্য করো। অন দ্য সিগনিফিকেন্স অফ ওয়াকিং, হাঁটার গুরুত্ব। তাহলে আমরা উত্তরটা আমরা লিখব, কী লিখব, এই লাইনটা আমরা লিখতে পারি, এখান থেকে আমরা এতটা লিখব। তাহলে উত্তরটা হবে টু ওয়াক, আমরা লিখব টু ওয়াক, টু টিও টু ওয়াক WALK, টু ওয়াক ইজ IS, ইজ টু টিও মেক MAKE, টু ওয়াক ইজ টু মেক স্লো SLOW, স্লো প্রগ্রেস PROGRESS। তারপরে লাইনটা আমরা লিখব ইট ইজ থিঙ্ক THINK, ইট ইজ থিঙ্ক উইথ WITH, উইথ ক্লারিটি CLARITY, ক্লারিটি, অ্যান্ড AND, অ্যান্ড ক্লোজলি CLOSELY, ক্লোজলি, লুক LOOK, লুক অ্যাট AT, অল ALL, অল দ্যাট ইজ। এরপর অ্যারাউন্ড ইউ আছে, ইউটার বদলে আমরা লিখবো অ্যারাউন্ড, দ্যাট ইজ অ্যারাউন্ড AROUND, অ্যারাউন্ড আস US, আস, কোমা, ফ্রম FROM, ফ্রম, স্মল SMALL, স্মল, ইনসেক্টস INSECTS, ইনসেক্টস, টু টু দ্য হরাইজন HORIZON, হরাইজন, ইন দ্য ডিস্টেন্স DISTANCE। তাহলে উত্তরটা হলো কমেন্ট, প্রশ্নটা কি আছে, কমেন্ট করো, মন্তব্য করো অন দ্য সিগনিফিকেন্স অফ ওয়াকিং, হাঁটার গুরুত্ব সম্পর্কে। তাহলে আমরা প্যাসেজটা থেকে লিখলাম টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস, লেখা হয়েছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস। তারপর লেখা ইট ইজ টু থিঙ্ক, তাহলে ইট ইজ টু থিঙ্ক, ইট ইজ টু ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড। ইউ আছে, ইউ এর বদলে কী লিখবো আমরা, আস, আমাদের, দ্যাট ইজ অ্যারাউন্ড আস, যেটা আমাদের চারদিকে আছে, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। নাম্বার 2, রিড দ্য পোয়েম। রিড মানে পড়ো, দ্য পোয়েম কবিতাটা, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং উত্তর দাও নিচের দ্যাট ফলো, নিচের পোস্টগুলো উত্তর দাও। তাহলে এই কবিতাটা আমাদের ফেবেল থেকে নেওয়া হয়েছে, কবিতাটার নাম হচ্ছে ফেবেল, আর কবির নাম হচ্ছে রাল্ফ ওয়ালডো এমারসন। একজন এমারসন কি প্রবন্ধকার, এসেইস্ট, বক্তা, লেকচারার, এবং উনি ছিলেন একজন কবি। তাহলে প্রথমেই আমরা মানেটা পড়ব, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়াল। তাহলে পর্বত এবং কাঠবিড়ালের মধ্যে ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড, এবং আগের জন বলছে দ্য লেটার, পরের জনকে লিটিল প্রিগ, নীতিবাগিস ভণ্ড। আগের জন পরের জনকে বলছে নীতিবাগিস ভণ্ড। বার্ন রিপ্লাইড, কাঠবিড়ালটা উত্তর দিল, ইউ আর ডাউটলেস ব্রিগ, তুমি নিঃসন্দেহে বড়, ভেরি বিগ, খুব বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত বস্তু এবং
ঋতু বা আবহাওয়া মাস্ট বি টেকেন নিতে হবে টুগেদার এ করতে টু মেকআপ এ ইয়ার একটা বছর তৈরি করতে অ্যান্ড এ স্পিয়ার এবং একটা গোলক তৈরি করতে বা পরিবেশ তৈরি করতে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসকেস এবং আমার মনে হয় এটা কোনো লজ্জার ব্যাপার নয় টু অকুপাই মাই প্লেস আমার স্থানটা দখল করার জন্য। এ টিক দ্য রাইট অ্যান্সার, টিক মানে টিক চিহ্ন দাও, রাইট অ্যান্সার সঠিক উত্তরটাতে। এতে দ্য স্কুইরাল দ্য কোয়াল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য র্যাবিট র্যাট ক্যাট স্কুইরাল, তাহলে ঝগড়াটা বেঁধেছিল পর্বতের সঙ্গে কার? স্কুইরালের। এখানে কি আছে? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়াল, তাহলে এখানে আমাদের কি হলো? কোয়াল বিটুইন মাউন্টেন আছে, স্কুইরাল হবে, তাহলে উত্তরটা আমাদের কি হবে? স্কুইরাল। কাঠবিড়ালির সঙ্গে ঝগড়াটা বেঁধেছিল। বার্ন ওয়াজ ডাউটলেস, কাঠবিড়ালিটা কোনো সন্দেহ ছিল না দ্যাট দ্য মাউন্টেন ইজ স্মল বিগ নোবেল কাইন্ড, এখানে কী হবে? বিগ, এই যে ভেরি বিগ আছে, তাহলে আমাদের এখানে বিগটায় আমরা উত্তরটা হলো বিগ, 2 নম্বরটা হলো। বিয়েতে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও নিচের প্রশ্নগুলো। হু কল দ্য স্কুইরাল লিটিল প্রিগ, কে বলেছিল কাঠবিড়ালিটাকে লিটিল প্রিগ? খুদ নীতিবাগীশ ভণ্ড কে বলেছিল? তাহলে আমরা কে বলেছিল? তাহলে মাউন্টেন বলেছিল, তাহলে আমরা উত্তরটা হুইয়ের বদলে কি লিখে দেবো আমরা? তাহলে 1 নম্বর দাগ দিলাম, অ্যান্সার ANSWER, অ্যান্সার ANSWER, অ্যান্সার দিয়ে হাইপেন দেওয়া গেলো। হুইয়ের বদলে কি লিখে দেবো আমরা? দ্য মাউন্টেন, দ্য THE, দ্য মাউন্টেন MOUNTAIN, দ্য মাউন্টেন called CALLED, the mountain called the squirrel, the THE, the squirrel SQUIRREL, the mountain called the squirrel, সিঙ্গেল কোটেশনের মধ্যে লিটিল LLITLE, লিটিল পিগ PRIG, প্রিগ PRIG, ফুল স্টপ কোটেশনটা সারা, প্রথম বদনটা সিঙ্গেল কোটেশনটা সারা। 2 নম্বরে রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েট, রাইট ডাউন মানে লেখো, দ্য নেম অফ দ্য পোয়েট কবির নাম লেখো। এখানে উত্তরটা হবে 2 নম্বরে আমরা দাগ দেবো, উত্তরটা আমরা পূর্ণবাক্যে লিখবো, অ্যান্সার ANSWER, হাইপেন দিলাম অ্যান্সার। তাহলে আমাদের কবির নাম, এটা কবিতাটার নাম হচ্ছে ফেবেল, কবির নাম হচ্ছে রাল্ফ ওয়ালডো ইমারসন। তাহলে আমরা লিখবো দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, দ্য THE, দ্য আমরা পুরো দেখে দেখে লিখছি, দ্য নেম NAME, দ্য নেম অফ পোয়েট, দ্য নেম অফ দ্য পোয়েট POET, পোয়েট ইজ IS, রাল্ফ RALPH, রাল্ফ ওয়ালডো WALDO, রাল্ফ ওয়ালডো এমারসন EMERSON, এমারসন। তাহলে রাল্ফ ওয়ালডো এমারসনটাকে আমরা কোথায় রাখবো? সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা রাখবো। তাহলে উত্তরটা দ্য নেম অফ দ্য পোয়েট ইজ রাল্ফ ওয়ালডো এমারসন, কিংবা দ্য পোয়েট ইজ রাল্ফ ওয়ালডো এমারসনও আমরা। এরপর দিয়ে আছে আনসিন, আনসিন, রিড কম্প্রিহেনশন আনসিন। নাম্বার 3, রিড দ্য ফলোইং প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য ফলোইং প্যাসেজ নিচের প্যাসেজটা অনুচ্ছেদটা, অ্যান অ্যান্সার এবং উত্তর দাও দ্য কোশ্চেন্স প্রশ্নগুলো দ্যাট ফলো যেগুলো নিচেই দেওয়া আছে। রবীন্দ্র সরোবর ইজ অ্যান আর্টিফিশিয়াল লেক, রবীন্দ্র সরোবর হয় একটা কৃত্রিম হ্রদ ইন সাউথ কলকাতা, দক্ষিণ কলকাতার একটা কৃত্রিম হ্রদ। ফ্ল্যাঙ্কড বাই সাউদার্ন অ্যাভিনিউ টু দ্য নর্থ, এটা রয়েছে কোথায়? তাহলে এরপর অবস্থানটা বোঝা যাচ্ছে, ফ্ল্যাঙ্কড বাই রয়েছে কোথায়? তাহলে উত্তরে সাউদার্ন অ্যাভিনিউ টু দ্য নর্থ, উত্তরে সাউদার্ন অ্যাভিনিউ, রাসবিহারী অ্যাভিনিউ টু দ্য ওয়েস্ট, পশ্চিমে রাসবিহারী অ্যাভিনিউ, ঢাকুরিয়া টু দ্য ইস্ট, পূর্ব দিকে ঢাকুরিয়া, অ্যান্ড কলকাতা সুবারবান রেলওয়ে ট্র্যাকস টু দ্য সাউথ, দক্ষিণে কলকাতা সুবারবান রেলওয়ে ট্র্যাক রয়েছে। তাহলে ইট ইজ অলসো নোন অ্যাজ ঢাকুরিয়া লেক, এটা ঢাকুরিয়া লেক নামেও পরিচিত। দ্য কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এ বডি রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট ওয়ার্ক ইন দ্য কলকাতা মেট্রোপলিটন এরিয়া, তাহলে কলকাতা মেট্রোপলিটন এলাকার উন্নয়ন কাজের জন্য একটা দায়ী সংস্থা, এ বডি রেসপন্সিবল একটা দায়ী সংস্থা। অ্যাকোয়ার মানে অর্জন, অ্যাকোয়ার মানে কী করেছে? নিয়েছে। অ্যাকোয়ার্ড অ্যাবাউট
192 acres of marshland in the early 1920s। তাহলে 1920 প্রথমের দিকে 1920 সালের প্রথমের দিকে 192 একর জলা জমি অধিগ্রহণ করেছে। দেয়ার ইন্টেনশন, তাদের ইচ্ছাটা ওয়াজ টু ডেভেলপ এরিয়া ফর ইন রেসিডেন্সিয়াল ইউজ, বাসিন্দাদের ব্যবহারের জন্যে তাদের ইচ্ছাটা ছিল এই এলাকাটা উন্নতি করা। এক্সকাভেশন ওয়ার্ক, খনন কার্যের কাজটা ওয়াজ আন্ডারটেকে নেওয়া হয়েছে উইথ দ্য প্ল্যান অফ ক্রিয়েটিং এ হিউজ লেক, একটা বৃহৎ হ্রদ সৃষ্টির পরিকল্পনা নিয়ে এই খনন কার্যটা শুরু হয়েছিল। অরিজিনালি মূলত নোন অ্যাজ ঢাকুরিয়া লেক, মূলত যেটা পরিচিত ঢাকুরিয়া লেক হিসেবে ইন মে 1958, 1958 সালের মে মাসে যেটা ঢাকুরিয়া লেক নামে পরিচিত ছিল। কিট বলতে এখানে আছে কে ফর কলকাতা, আই ফর ইমপ্রুভমেন্ট আর টি ফর ট্রাস্ট। তাহলে দ্য কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, তাহলে কিট রিনেমড পুনরায় নামকরণ করেছে দ্য লেক হ্রদটার অ্যাজ রবীন্দ্র সরোবর। তাহলে কিট নামকরণ করেছে ঢাকুরিয়া লেকটার নামকরণ করেছে কোথায়? রবীন্দ্র সরোবর নামে, অ্যাজ এ ট্রাইবিউট, শ্রদ্ধা জানানোর জন্য টু আওয়ার গ্রেট পোয়েট, আমাদের মহান কবিকে শ্রদ্ধা জানানোর জন্য। এতে টিক দ্য রাইট অ্যান্সার, টিক মানে টিক চিহ্ন দাও, রাইট অ্যান্সার মানে সঠিক উত্তরটাতে টিক চিহ্ন দাও। রবীন্দ্র সরোবর ইজ অলসো নোন অ্যাজ, রবীন্দ্র সরোবর কী নামে পরিচিত? চিল্কা ইজ অলসো নোন অ্যাজ মানে পরিচিত হয়ে আছে, চিল্কা হ্রদ লেক হিসেবে পরিচিত হয়ে আছে। আচ্ছা, ডাল লেক হিসেবে পরিচিত হয়ে আছে, গুরু ডংমার লেক হিসেবে পরিচিত হয়েছে, ঢাকুরিয়া লেক হিসেবে পরিচিত হয়েছে। তাহলে রবীন্দ্র সরোবর ইজ অলসো নোন অ্যাজ চিল্কা লেক, ডাল লেক, গুরু ডংমার লেক আর ঢাকুরিয়া লেক। তাহলে রবীন্দ্র সরোবর কী নামে পরিচিত? ঢাকুরিয়া লেক হিসেবে পরিচিত। তাহলে উত্তরটা আমাদের হবে ঢাকুরিয়া লেক হিসেবে পরিচিত। আমার টিক মার্কটা হলো ডিএরটা হলো। 2 নম্বরে ইট ইজ এ অ্যান লেগুন, ন্যাচারাল লেক, আর্টিফিশিয়াল লেক, পেরেনিয়াল লেক। তাহলে ইট ইজ কী হবে? ইট ইজ এ, এটা আমাদের কি লেক? ইট ইজ অলসো নোন অ্যাজ, এটা আমাদের কি রবীন্দ্র আর্টিফিশিয়াল লেক। তাহলে উত্তরটা হবে আর্টিফিশিয়াল লেক, উত্তরটা হবে ইট ইজ এ আর্টিফিশিয়াল লেক। 3 নম্বরে রবীন্দ্র সরোবর ইজ ফ্লাঙ্কড বাই সাউদার্ন এভিনিউ টু দ্য নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। তাহলে উত্তরটা হবে কোথায়? রবীন্দ্র সরোবর ইজ ফ্লাঙ্কড বাই সাউদার্ন এভিনিউ, আমাদের কোথায়? সাউদার্ন এভিনিউ টু দ্য নর্থ। তাহলে উত্তরটা হলো হচ্ছে নর্থ। তাহলে আমাদের এখানে উত্তরটা হলো নর্থ, এরটা হলো নর্থ। 4 নম্বরে কিট রিনেমড দ্য লেক অ্যাজ এ ট্রাইবিউট টু আওয়ার গ্রেট পোয়েট, কিট নামকরণ করেছে তাই এই হ্রদটাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের মহান কবি, শ্রদ্ধা জানানো কোন কবি? আমাদের গ্রেট পোয়েটকে আমাদের গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমাদের কী হচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল নয়, রবীন্দ্রনাথ ঠাকুর, সরোজিনী নাইডু, গুলজার। তাহলে আবার রবীন্দ্রনাথ ঠাকুর। বি, ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের স্টেটমেন্টগুলো বিবৃতিগুলো ইজ আইদার ট্রু অর ফলস, হয় সত্য কিংবা মিথ্যা। রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং ফলস হলে এবং রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড ফলস হলে এফ লেখো। ইন দ্য বক্সেস অন দ্য রাইট সাইড, বাক্সের মধ্যে ডান দিকে। নেম অফ দ্য লেক ইজ সুভাষ সরোবর, লেকটার নাম হচ্ছে সুভাষ সরোবর। তাহলে এখানে কি আছে? রবীন্দ্র সরোবর। তাহলে আমাদের এখানে আছে এটা আমাদের মিথ্যা। তাহলে আমরা কি লিখবো? আমরা এফ লিখবো। 2 নম্বরে কিট অ্যাকোয়ার্ড অ্যাবাউট 192 একর্স অফ এগ্রিকালচার ল্যান্ডের জন্য অ্যাকোয়ার করেছে। এখানে আমরা কী পাচ্ছি? মার্সি ল্যান্ড, জলাভূমি জন্য অ্যাকোয়ার্ড অ্যাবাউট এত মার্সি ল্যান্ড। দ্য ইন্টেনশন ওয়াজ ডেভেলপড ফর দ্য এরিয়াস এক্সকাভেশন। তাহলে এক্সকাভেশন খনন কার্য আরম্ভ করা হয়েছে। তাহলে এটাও আমাদের কি হচ্ছে? এগ্রিকালচার ল্যান্ডের জন্য নয়, এখানে খনন করা হচ্ছে। তাহলে আমাদের এটা হচ্ছে
এফ হবে, বিবৃতিটা মিথ্যা, তাহলে এফ হলো। 3 নম্বর হচ্ছে এক্সকাভেশন ওয়ার্ক ওয়াজ আন্ডারটেকেন উইথ দ্য প্ল্যান অফ ক্রিয়েটিং এ হিউজ লেক। তাহলে এক্সকাভেশন ওয়াজ আন্ডারটেকেন উইথ দ্য প্ল্যান অফ ক্রিয়েটিং এ হিউজ লেক, পুরো বাক্যটা আমাদের মিলে গেছে স্টেটমেন্টটা, তাহলে আমাদের এটাও হচ্ছে ট্রু হলো। তাহলে এক্সকাভেশন ওয়ার্ক মানে খনন কার্যটা আরম্ভ করা হয়েছে তত্ত্বাবধানে একটা বড় হ্রদ সৃষ্টির জন্য। দ্য লেক ইজ রিনেমড অ্যাজ ঢাকুরিয়া লেক, লেকটার নামকরণ হয়েছে ঢাকুরিয়া লেক নামে নামকরণ হয়েছে, আবার নামকরণ হয়েছে ঢাকুরিয়া লেক নয় করে রবীন্দ্র সরোবর নাম করা হয়েছে, তাহলে এটা হচ্ছে ফলস হলো, বিবৃতিটা মিথ্যা। সেকশন এরপর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও। নেম দ্য অ্যাডজয়নিং এরিয়াস অফ রবীন্দ্র সরোবর, মানে নেম দ্য অ্যাডজয়নিং এরিয়াস, অ্যাডজয়নিং মানে পাশাপাশি যে এলাকাগুলো আছে, সীমান্তবর্তী এলাকাগুলো আছে রবীন্দ্র সরোবরে, সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা পুরোটা আমরা কোথা থেকে লিখব, পুরোটা আমরা লিখব একদম এই প্রথম থেকে আমরা এতটা আমরা লিখে দেবো। তাহলে আমরা কি লিখব, রবীন্দ্র সরোবর আমরা পুরো লিখব, রবীন্দ্র সরোবর, রবীন্দ্র RABINDRA, রবীন্দ্র সরোবর SAROVAR, রবীন্দ্র সরোবর ইজ, রবীন্দ্র সরোবর ইজ IS ইজ অ্যান আর্টিফিশিয়াল ARTIFICIAL, রবীন্দ্র সরোবর ইজ অ্যান আর্টিফিশিয়াল লেক LAKE লেক in সাউথ SOUTH সাউথ লেক LAKE লেক আর্টিফিশিয়াল, রবীন্দ্র সরোবর ইজ অ্যান আর্টিফিশিয়াল লেক ইন সাউথ কলকাতা KOLKATA কলকাতা। সি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নটা উত্তর দাও। নেম দ্য অ্যাডজয়নিং এরিয়াস ও রবীন্দ্র সরোবর, নেম মানে নাম করো দ্য অ্যাডজয়নিং এরিয়াস ও রবীন্দ্র সরোবর, রবীন্দ্র সরোবরের পার্শ্ববর্তী এলাকাগুলো, রবীন্দ্র সরোবরের অ্যাডজয়নিং এরিয়াস চারপাশে কি আছে সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি রবীন্দ্র সরোবর ইজ অ্যান আর্টিফিশিয়াল লেক ইন সাউথ কলকাতা, তাহলে এখান থেকে আমরা পুরো এতটা লিখে দিলাম, উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা লিখব রবীন্দ্র সরোবর ইজ অ্যান আর্টিফিশিয়াল লেক ইন সাউথ কলকাতা, কোমা, তারপর লিখব আমরা ফ্ল্যাঙ্কড FLANKED ফ্ল্যাঙ্কড বাই সাউদার্ন SOUTHERN সাউদার্ন অ্যাভিনিউ অ্যাভিনিউ টু দ্য নর্থ NORTH টু দ্য নর্থ, কোমা রাসবিহারি রাসবিহারি অ্যাভিনিউ AVNU রাসবিহারি অ্যাভিনিউ টু দ্য ওয়েস্ট WEST পশ্চিমে রাসবিহারি অ্যাভিনিউ, ঢাকুরিয়া DHAKURIA ঢাকুরিয়া টু দ্য ইস্ট EAST টু দ্য ইস্ট and 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 কলকাতা KOLKATA and কলকাতা সুবারবান SUBERBAN সুবারবান, রেলওয়ে RAILWAY রেলওয়ে, ট্রাক্স TRACS রেল ট্রাক্স টু দ্য সাউথ টু দ্য সাউথ SOUTH, তাহলে উত্তরটা হলো কি টু দ্য সাউথ। তাহলে রবীন্দ্র সরোবর ইজ অ্যান তাহলে একে নেম দ্য অ্যাডজয়নিং এরিয়া, সীমান্তবর্তী এলাকাগুলো উল্লেখ করতে বলা হয়েছে রবীন্দ্র সরোবরে। তো রবীন্দ্র সরোবর ইজ অ্যান আর্টিফিশিয়াল লেক ইন সাউথ কলকাতা, পুরো আমরা এখান থেকে এতটা লিখে দেওয়া হয়েছে কলকাতা, ফ্ল্যাঙ্কড বাই সাউদার্ন অ্যাভিনিউ টু দ্য নর্থ, উত্তরে
উত্তরে রয়েছে সাউদার্ন অ্যাভিনিউ, রাসবিহারি অ্যাভিনিউ টু দ্য ওয়েস্ট, পশ্চিমে রাসবিহারি অ্যাভিনিউ, ঢাকুরিয়া টু দ্য ইস্ট, ইস্টে পূর্ব দিকে ঢাকুরিয়া, অ্যান্ড কলকাতা সুবারবান রেলওয়ে ট্র্যাকস টু দ্য সাউথ, দক্ষিণে রয়েছে কলকাতা সুবারবান রেলওয়ে ট্র্যাকস রয়েছে। আচ্ছা, সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ এবং শব্দভাণ্ডার। 4. রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রাইট মানে লেখো, কারেক্ট অল্টারনেটিভস মানে সঠিক বিকল্পগুলি, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলি পূরণ করার জন্য। বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। তাহলে এই সময়ে বাই দিস টাইম, এই আগামীকাল, এই সময়ের মধ্যে তারা পৌঁছাইয়া থাকিবে। দে উইল হ্যাভ লেফট, দে আমাদের এইটা উত্তর হবে কী হবে? উইল, WILL, উইল হ্যাভ, HAVE, উইল হ্যাভ লেফট, LEFT। আগামীকাল এই সময়ের মধ্যে তারা পৌঁছাইয়া থাকিবে। ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুযায়ী করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে। ওয়েন দ্য বেল র্যাং ফর ড্যাশ লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 স্বামী পিক ড্যাশ বুকস। তাহলে হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট, যখন শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো 4:30 সময়, স্বামী পিকড আপ, স্বামী তুলে নিল, তার বইগুলো তুলে নিল। বিয়েতে রিরাইট মানে লেখো দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচের বাক্যগুলো অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন, নির্দেশ অনুযায়ী লেখো। গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটের মধ্যে নির্দেশ যেগুলো দেওয়া আছে। হি মেট মাই ফ্রেন্ড ইন দ্য পার্ক, সে সাক্ষাৎ করেছিল আমার বন্ধুর সাথে ইন দ্য পার্কেতে। তাহলে রিপ্লেস মানে স্থানান্তরিত করো দ্য আন্ডারলাইন ওয়ার্ড, যেটা নিচে দাগ দিয়ে আছে, উইথ এ ফ্রেজাল ভার্ব, একটা ফ্রেজাল ভার্ব দিয়ে বা গ্রুপ ভার্ব দিয়ে, অ্যান্ড রিরাইট, পুনরায় লেখো। তাহলে হি মেট মানে সে সাক্ষাৎ করেছিল, সাক্ষাৎ করার ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম অ্যাক্রস, কাম অ্যাক্রসের পাস্ট টেন্স এটা মেট আছে, তাহলে কাম অ্যাক্রসের পাস্ট টেন্স হচ্ছে কেম অ্যাক্রস। তাহলে উত্তরটা আমরা কি লিখবো? হি কেম অ্যাক্রস, CAME, হি কেম অ্যাক্রস, ACROSS, হি কেম অ্যাক্রসের তোলা আন্ডারলাইন করবো। হি কেম অ্যাক্রস মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, FRIEND, হি কেম অ্যাক্রস মাই ফ্রেন্ড ইন দ্য THE পার্ক, PARK, ফুল স্টপ। 2 নম্বরে কি আছে? আই হ্যাড রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড রিটেনটা ভার্ব, এ লেটারটা অবজেক্ট। তাহলে প্রথমেই আমরা লিখবো এ লেটার, LETTER, এ লেটার। হ্যাড আছে, হ্যাড বসানো হয়ে গেল। হ্যাডের পর কী বসাতে হবে? বিন, BEEN বসাতে হবে। হ্যাড বিন রিটেন, WRITTEN, হ্যাড বিন রিটেন। যেহেতু পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট হলে বিন হবে। এ লেটার হ্যাড বিন রিটেন, এরপর প্রিপোজিশন বাই, আই থাকলে কী হবে? মি। তাহলে উত্তরটা হলো এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। 3 নম্বর আছে গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, সোনা হচ্ছে একটা মূল্যবান ধাতু। ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, এটা গহনা তৈরি, এটা দিয়ে গহনা তৈরি করা, এটা ব্যবহার করা গহনা তৈরি করার জন্য, গয়না তৈরি করার জন্য। জয়েন্ট সিঙ্গেল সেন্টেন্স ইউজিং এ নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন দিয়ে পূরণ করতে হবে। তাহলে উত্তরটা হবে, আমরা প্রথমেই লিখব গোল্ডটা কি পরিচয় দিচ্ছে? কি? এ প্রিসিয়াস মেটাল। তা গোল্ডের পরেই কমা, তাহলে ইজটা বাদ গেল। গোল্ডের পরে কমা পরিচয় দিচ্ছে এ প্রিসিয়াস মেটাল, PRECIOUS, এ প্রিসিয়াস মেটাল, METAL, এ প্রিসিয়াস মেটাল কমা। এরপর ব্যবহার করা হয়, এরপর ইটটা বাদ যাবে, তাহলে কি হবে? IS, ইজ ইউজ টু, TO2 মেক, MAKE, মেক অর্নামেন্টস, ORNAMENTS। তাহলে উত্তরটা হলো গোল্ড কমা এ প্রিসিয়াস মেটাল কমা ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। 4 নম্বরে স্যামুয়েল সেড টু স্বামী অল রাইট সিট ডাউন, স্যামুয়েল বলল স্বামীকে ঠিক আছে। তাহলে স্যামুয়েল সেড টুর পরিবর্তে কি বসাবো? টোল্ড। তাহলে উত্তরটা কী করতে হবে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে। স্যামুয়েল বলল এটা ঠিক ছিল, তাহলে স্যামুয়েল টোল্ড, স্যামুয়েল, তাহলে স্যামুয়েল টোল্ড স্বামী, স্যামুয়েল টোল্ড, TOLD, স্যামুয়েল টোল্ড স্বামী, SWAMI, স্যামুয়েল টোল্ড স্বামী দ্যাট, that
এটা ছিল ইট ওয়াজ রাইট, এটা ছিল কি হচ্ছে, এটা সত্যি ছিল, ইট ওয়াজ কি হবে, অল রাইট, ALL অল রাইট, RIGHT, এটা তাহলে স্যামুয়েল টোল্ড দ্যাট ইট ওয়াজ অল রাইট অ্যান্ড এরপর কী হবে, এরপর সিট ডাউন কী হবে, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড টু সিট ডাউন, অ্যান্ড টোল টু সিট ডাউন, টোলটা লেখা হয়েছে বলে অ্যান্ড টু সিট ডাউন, সিট ডাউন, DOWN, সিট ডাউন, ফুল স্টপ। Number 6. Given below are the meaning of two words which you will find in the passage in question number 3. Given below মানে নিচে দেওয়া are the meanings of two words, হয় মানে দুটো শব্দের মানে, which you will find in the passage, যেগুলো তুমি প্যাসেজের মধ্যে পাবে in question number 3, question number 3 মধ্যে পাবে। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস, শব্দগুলো খুঁজে বার করো, অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, এবং উপযুক্ত বাক্সের মধ্যে লেখো অন দ্য রাইট হ্যান্ড সাইড, যেগুলো ডান দিকে দেওয়া আছে। দ্য অ্যাক্ট অফ ডিগিং এ হোল ইন দ্য গ্রাউন্ড, দ্য অ্যাক্ট অফ ডিগিং খনন করা, ডিগিং এ হোল ইন দ্য গ্রাউন্ড মাটির মধ্যে গর্ত করা। তাহলে আমরা কি পাচ্ছি, মাটির মধ্যে গর্ত করা, আমাদেরকে ভোকাবুলারি, আমাদের শব্দভাণ্ডার আমাদের আনসিল থেকে লিখতে হবে। তাহলে আমাদের খনন কার্য, তাহলে একটা কথায় কী বলে, এক্সকাভেশন, তাহলে উত্তরটা আমরা নেবো এক্সকাভেশন, 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 ভেশন, VATION, এক্সকাভেশন। 2 নম্বরে কী আছে, সামথিং দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যান্ড প্ল্যান টু ডু, কোনো কিছু যেটা তুমি চাও কোনো পরিকল্পনা করতে। তাহলে আমাদের কি হবে পরিকল্পনা, তাহলে ইন্টেনশন মানে ইচ্ছা, মনের ইচ্ছা থেকে হবে ইন্টেনশন, তাহলে উত্তর হবে ইন্টেনশন, INTEN, ইন্টেনশন, TION। এরপর কি আছে, সেকশন সি হচ্ছে রাইটিং। 7, রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে, অন দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, খবরের কাগজ পড়ার সুবিধা সম্পর্কে, ইউজিং দ্য ফলোয়িং পয়েন্ট, নিচের পয়েন্টগুলো ব্যবহার করে। রিডিং হ্যাবিট, অভ্যাস, পড়ার অভ্যাস, নিউজ অ্যান্ড ভিউজ, খবর এবং মতামত, টু ডেভেলপ রাইটিং স্কিল, বাড়ায় রাইটিং স্কিল, লেখার দক্ষতা বাড়ায়, অ্যানালাইটিক্যাল স্কিল, একটা বর্ণনামূলক একটা দক্ষতা। তাহলে আমাদের এটা প্যারাগ্রাফটা আমাদেরকে লিখতে হবে। এখানে আমরা প্যারাগ্রাফটা আমরা আলোচনা করব, প্যারাগ্রাফটা আমরা পড়ব। বেনিফিটস অফ, প্যারাগ্রাফটার হেডিংটা কী হবে, তাহলে বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার। এখানে আমাদের লেখা আছে বেনিফিটস, এই যে বেনিফিটস অফ, আমরা পুরো এটা লিখেছি বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, লেখা আছে বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার। তাহলে আমাদের হেডিংটা হয়ে গেল। তারপর আমরা প্যারাগ্রাফটা আমরা লিখেছি, ইন দ্য হোল ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বে, ডিফারেন্ট পারসনস হ্যাভ ডিফারেন্ট রিডিং হ্যাবিটস, বিভিন্ন মানুষের বিভিন্ন অভ্যাস আছে, অ্যামং সাচ রিডিং, বিভিন্ন মানুষের পড়ার অভ্যাস আছে, অ্যামং সাচ রিডিং, এই ধরনের রিডিংয়ের মধ্যে, পড়ার মধ্যে, নিউজ পেপার রিডিং ইজ থট, নিউজ পেপার খবরের কাগজ পড়াটাকে ভাবা হয় অ্যাজ এ গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস। নিউজ পেপার ইজ অলসো কল্ড, নিউজ পেপারকে বলা হয় জনগণের কি, নিউজ পেপারটাকে বলা হয় জনগণের সংসদ বলা হয়, পার্লামেন্ট বলা হয়। ইট প্লেজ এ ভাইটাল রোল, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন দ্য মডার্ন সিভিলাইজেশন, এই আধুনিক সভ্যতাতে। ইট ইজ সেড টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে বলা হয় এটা আয়না, পৃথিবীর আয়না। উই মাস্ট হ্যাভ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার ডেলি, আমাদের অভ্যাস থাকা উচিত প্রতিদিনের খবর কাগজ পড়াটা। এ কাপ অফ টি, এক কাপ চা, অ্যান্ড এ নিউজ পেপার, এবং একটা খবর কাগজ, আর টু এসেন্সিয়াল থিংস, যেটা দুটো খুবই প্রয়োজনীয় ফর আস, আমাদের কাছে, এভরি মর্নিং, প্রতিদিন সকালবেলায়। অলদো দেয়ার আর সেভারাল নিউজ চ্যানেল, যদিও টেলিভিশন টিভিতে কিছু চ্যানেল আছে, বাট এ লিটারেট ম্যান ডিমান্ডস হিজ, কিন্তু একজন শিক্ষিত মানুষ কি করে, একজন দাবি করে, হিজ ডে ইনকমপ্লিট, তার দিনটা অপূর্ণ রয়ে যায়, তার দিনটা অসম্পূর্ণ রয়ে যায় উইদাউট এ নিউজ পেপার, একটা খবর কাগজ ছাড়া। এ নিউজ পেপার মেক্স আস ফ্যামিলিয়ার
উইথ ভ্যারিয়াস নিউজ ফ্রম এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড। একটা খবর কাগজ আমাদেরকে পরিচিত করে, বিভিন্ন তথ্য দেয় পৃথিবীর বিভিন্ন কোণের। ইট গিভস আস নিউজ, এটা আমাদেরকে খবর দেয়। অ্যাবাউট পলিটিক্যাল, রাজনৈতিক খবর দেয়। ইকোনমিক, অর্থনৈতিক বিষয় দেয়। স্পোর্টস, খেলাধুলার ব্যাপারে জানায়। অ্যান্ড গেমস, সিনেমা জানায়। এবং থিয়েটার সম্পর্কে জানায়। ইট পাবলিশেস আর্টিকেলস অন সায়েন্স, হেলথ, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার অ্যান্ড স্পেস। এটা আমাদের কি করে? এটা বিজ্ঞান, স্বাস্থ্য, শিল্প, কৃষি এবং স্থানের উপর নিবন্ধ প্রকাশ করে। স্থানের উপর কী করে? নিবন্ধ প্রকাশ করে। উই ফাইন্ড স্টোরিজ, আমরা গল্প খুঁজে পাই। অ্যান্ড ইভেন পাজেল, ধাঁধা খুঁজে পাই ইন এ নিউজ পেপার, খবর কাগজের মধ্যে। নিউজ পেপার রিডিং ইজ এ কাইন্ড অফ এন্টারটেনমেন্ট, একটা মজার জিনিস। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ পেপার, বিভিন্ন ধরনের খবর কাগজ আছে, যেমন ডেলি, প্রাত্যহিক, উইকলি সাপ্তাহিক, বাই উইকলি, যেটা আমাদের কী বলছে বাই উইকলি আমাদের যেটা আমাদের কি যেটা সাপ্তাহিক, দ্বিসাপ্তাহিক অ্যান্ড মান্থলি এবং মাসিক। অল অফ দেম গিভ আস নলেজ, সবাই আমাদের কী দেয়? খবর দেয়। ইফ এ স্টুডেন্ট স্টাডিজ নিউজ পেপার ডেলি, যদি একটা ছাত্র প্রত্যেক দিন খবর কাগজ পড়ে, ইট উইল বি মাচ ইফেক্টিভ টু গেদার নিউ ভোকাবুলারি। তার কী হবে? তো অপরিসীম, তার কী হবে? তাহলে শব্দভাণ্ডার সংগ্রহ করতে এটি অনেক কার্যকর হবে তার পক্ষে। দ্য নিউজ অ্যান্ড ভিউজ গিভেন ইন দ্য নিউজ পেপার হ্যাভ ইমেন্স এডুকেটিভ ভ্যালু। কী আছে? সংবাদপত্রে প্রদত্ত সংবাদ ও মতামতের অপরিসীম শিক্ষামূলক মূল্য রয়েছে। বাট ইট ক্যান অলসো মিসগাইড, কিন্তু এটি কী করতে পারে? ইট ক্যান অলসো মিসগাইড পিপিল উইথ ইটস বায়াসড ওপিনিয়ন, পক্ষপাতমূলক মতামত দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে। বাট ইট অলসো মিসগাইড করতে পারে। সো এ নিউজ পেপার মাস্ট বি ইম্পার্সিয়াল অ্যান্ড গিভ প্রপার গাইডেন্স টু মাসেস। অবশ্যই নিরপেক্ষ হতে হবে এবং জনগণকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে একটা খবরের কাগজ। আমাদের এই মানেটাই কি হয়েছে? এইটারই মানে লেখা হয়েছে, বাংলায় মানেটাও লিখে দেওয়া হয়েছে, পুরো হুবহু মানেটা লেখা হয়। সংবাদপত্র পড়ার সুবিধা, সমগ্র বিশ্বে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন পড়ার অভ্যাস রয়েছে। ইন দ্য হোল ওয়ার্ল্ড ডিফারেন্ট পারসনস হ্যাভ ডিফারেন্ট রিডিং হ্যাবিটস। এইটার মানেটা এটা, প্রত্যেকটা লাইনে মানে করা আছে। তারপরে আছে এই ধরনের পড়ার মধ্যে সংবাদপত্র পড়া, সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস হিসেবে বিবেচিত হয়। সংবাদপত্রকে জনগণের সংসদও বলা হয়। এটি আধুনিক সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বিশ্বের আয়না বলা হয়। আমাদের প্রতিদিন সংবাদপত্র পড়ার অভ্যাস থাকতে হবে। প্রতিদিন সকালে 1 কাপ চা এবং একটি সংবাদপত্র আমাদের জন্য দুটি অপরিহার্য জিনিস। টেলিভিশনে বেশ কিছু নিউজ চ্যানেল থাকলেও একজন শিক্ষিত মানুষ সংবাদপত্র ছাড়া তার দিন অসম্পূর্ণ বলে দাবি করেন। একটি সংবাদপত্র আমাদের বিশ্বের প্রতিটি কোণ থেকে বিভিন্ন সংবাদের সাথে পরিচিত করে তোলে। এটি আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়, খেলাধুলা, সিনেমা এবং থিয়েটার সম্পর্কে খবর দেয়। এটি বিজ্ঞান, স্বাস্থ্য, শিল্প, কৃষি এবং স্থানের উপর নিবন্ধ প্রকাশ করে। আমরা একটি সংবাদপত্রে গল্প, এমনকি ধাঁধা খুঁজে পাই। সংবাদপত্র পড়া এক ধরনের বিনোদন। দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিকের মতো বিভিন্ন ধরনের সংবাদপত্র রয়েছে, তাদের সবাই জ্ঞান দেয়। যদি একজন শিক্ষার্থী দৈনিক সংবাদপত্র অধ্যয়ন করে তাহলে নতুন শব্দভাণ্ডার সংগ্রহ করতে এটি অনেক কার্যকর হবে। সংবাদপত্রে প্রদত্ত সংবাদ ও মতামতের অপরিসীম শিক্ষামূলক মূল্য রয়েছে, কিন্তু এটি তার পক্ষপাতমূলক মতামত দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে। তাই একটি সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে এবং জনগণকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে। পুরো ইংরাজিটারই এখানে কি করেছে? পুরো ইংরাজিটারই বাংলা মানে এটা এখানে করা আছে, পুরো বাংলা মানেটা এখানে করা আছে।